নাম্বার 1, তুমি তোমার চাবির মাথায় আলাদা আলাদা রঙের নেইল পলিশ লাগাতে পারো যাতে সহজেই বুঝতে পারো কোন চাবি কোনটা। নাম্বার 2, যদি তুমি জল ফ্রিজে রাখতে ভুলে যাও তাহলে একটি ভেজা টিস্যু দিয়ে এটাকে মুড়িয়ে নাও এবং ফ্রিজারে রাখো। মাত্র 15 মিনিটে তোমার জল একদম ঠান্ডা হয়ে যাবে। নাম্বার 3, র্যাপিং পেপার খুলে যাওয়া বন্ধ করতে একটি পুরনো টয়লেট পেপারের রোল কেটে কাফের মতো ব্যবহার করো। নাম্বার 4, ব্যান্ডেড যেন আঙুল থেকে খুলে না যায় এজন্য দুই পাশে কেটে নাও। ব্যান্ডেড আঙুল না, এতে 4টি ছোট স্ট্রিপ তৈরি হবে এবং এটি সহজে আটকে থাকবে। নাম্বার 5, ঠিক পরিমাণে তেল বা স্যালাড ড্রেসিং ঢালার জন্য ফয়েলের সিল পুরো খুলে ফেলো না, বরং এতে ছোট ছোট ছিদ্র করো, এতে করে একসাথে বেশি বের হবে না। নাম্বার 6, পেইন্ট ক্যানের উপরে একটি রাবার ব্যান্ড লাগাও যাতে অতিরিক্ত রং মুছে নিতে পারো, এতে রং চারপাশে পড়বে না এবং পরিষ্কার থাকবে। নাম্বার 7, যখন মোমবাতি অনেকটা পুড়ে যায় এবং সলতে ধরানো কঠিন হয় তখন স্পাগেটির স্টিক ব্যবহার করো, একে জ্বালিয়ে নাও, এটি লম্বা হয়ে জ্বলবে এবং কঠিন জায়গায় পৌঁছাতে সাহায্য করবে। নাম্বার 8, যদি টাকো শেল ঠিকভাবে দাঁড় করাতে না পারো তাহলে একটি মাফিন ট্রে ব্যবহার করো। ট্রেটা উল্টো করে রাখো, তেল স্প্রে করো এবং ফাঁকে টর্টিলা রাখো, প্রায় 10 মিনিট বেক করো, তাহলে পারফেক্ট ক্রিস্পি টাকো শেল পাবে। নাম্বার 9, ডিমের কুসুম আলাদা করতে একটি জলের বোতল ব্যবহার করো, কুসুমের ওপর বোতল চেপে ধরো এবং টেনে তুলে নাও, তারপর আলাদা বাটিতে রেখে দাও। নাম্বার 10, সিলিং ফ্যান পরিষ্কার করতে একটি বালিশের কভার ব্যবহার করো, প্রতিটি ব্লেডে কভার ঢুকিয়ে মুছে ফেলো, এতে ধুলো কভারের ভিতরে থাকবে এবং নিচে পড়বে না। নাম্বার 11, মেঝেতে হারানো কানের দুল বা পিন খুঁজতে ভ্যাকিউমের মুখে একটি কাপড় লাগাও এবং মেঝেতে চালাও, এতে ছোট জিনিস উঠে আসবে কিন্তু ভেতরে ঢুকবে না। নাম্বার 12, যদি তুমি একা ব্রেসলেট পরতে সমস্যায় পড়ো তাহলে একটি পেপার ক্লিপ ব্যবহার করো, এটাকে খুলে ব্রেসলেটের লুপে ঢোকাও, হাতে ধরে রাখো, তারপর কবজিতে ঘুরিয়ে লাগাও, এতে সহজেই আটকাতে পারবে। নাম্বার 13, চেরির ডাটা তুলতে একটি স্ট্র ঢুকিয়ে দাও, এতে দ্রুত কাজ হবে এবং ফল নষ্ট হবে না। নাম্বার 14, দেয়ালে পেরেক মারার আগে একটি মাস্কিং টেপ লাগাও, এতে দেয়াল ভাঙবে না এবং ধুলো কম ছড়াবে। নাম্বার 15, ব্লেন্ডার পরিষ্কার করতে সাবান আর গরম জল দাও, 10 সেকেন্ড চালাও, তারপর ধুয়ে ফেলো। নাম্বার 16, খাবার গরম করার সময় মাঝখানে একটি ফাঁকা জায়গা করে নাও, এতে খাবার সমানভাবে গরম হবে। নাম্বার 17, যদি বাটার খুব শক্ত হয়ে যায় তাহলে চিজ গ্রেটার ব্যবহার করো, এতে সহজে ব্যবহার করা যাবে। নাম্বার 18, কমলা ছাড়াতে ঝামেলা এড়াতে এক পাশ কেটে নাও, তারপর কয়েকটি স্লাইস করো, এতে খোসা সহজে খুলে যাবে। নাম্বার 19, একটি পুরানো প্লাস্টিক বোতল দিয়ে গার্ডেন স্প্রিংকলার বানাতে পারো, বোতলে ছোট ছোট ছিদ্র করো এবং পাইপের সাথে লাগাও। নাম্বার 20, যদি জুতোয় দুর্গন্ধ হয় তাহলে শুকনো টি ব্যাগ ভেতরে রাখো, এটি গন্ধ শুষে নেবে। কমেন্টে বলো কোন হ্যাকটা তোমার সবচেয়ে কাজে লাগবে, আর সাবস্ক্রাইব না করলে কিন্তু মিস করবে নেক্সট লেভেল ট্রিক্স।